3 গজ কাপড় দিয়ে একটা গোল জামা কাটিং করব। তো এখানে আমি সর্বপ্রথম 3 গজ কাপড় নিচ্ছি। সর্বপ্রথম আমি হাতাটা কাটিং করব। তো কাপড়টা আমি উল্টা পাশ দেখে নিচ্ছি। বাঁ পাট ভিতরে দিয়ে উল্টা পাট বাইরে দিয়ে আমি 4 ভাঁজ করে এখন হাতাটা আমি কাটিং করে নেব। হাতাটা হবে 15 ইঞ্চি লম্বা, যেহেতু জামাটা 39 ইঞ্চি লম্বা হবে। একদম হ্যাংলা একটা মানুষের জন্য জামাটা আমি বানাচ্ছি। 35 ইঞ্চি বডি। তো আমি এই যে প্রথমে এখানে আমি 15 ইঞ্চি জামাটা লম্বা হাতা লম্বা নিয়ে কাটিং করে নিচ্ছি। এখন আমি এই যে এখানে 2.5 ইঞ্চি পরিমাণ এখানে আমি এখন মোহরা নেব। 4 ইঞ্চি লম্বা, 4 ইঞ্চি। এখানে আমি একটু ঢাল করে দেব। ঢাল করে এখানে আমি শেপ কাটটা দিয়ে দাগ টেনে নেব। এখন আমি হাতাটায় যে ডাল করে কাটিং করে নিচ্ছি দাগ অনুযায়ী। এখন আমার হাতাটা কাটিং করা হয়ে গেছে। এখানে জায়গাটা ফিনিশিংটা দিয়ে দেব ভালো করে। খুব সুন্দর হয়ে গেছে। এই যে এখানে একটা চিহ্ন করে নেব হাতার। তো আমার হাতা কাটিং করা হয়ে গেছে। এখন আমি বডি পার্টটা কাটিং করব। এখানে আমি উল্টা ভাঁজ দেখে এখন আমি কাপড়টা 4 ভাঁজ করে নিয়ে এখন সমান করে ভাঁজ করে নিব, 4 ভাঁজ করে। তো এখানে আমি ফাইনালি ভাঁজ করা হয়ে গেছে। এখানে আমি 6 ইঞ্চি নেব কাঁধের জন্য। এখানে লম্বাও আমি 6 ইঞ্চি নেব। তো এখানে আমি গলাটা করে নেব, বক্স করে নেব। এখানেও 6 ইঞ্চি পরিমাণ দিয়ে এখানে আমি পুরোটা গলা বক্স করে নিয়ে এখন আমি এখানে 2.5 কম দিব, যেহেতু হ্যাংলা পাতলা মানুষের জন্য জামাটা কাটিং করছি। এখানে আমি এই যে তো বক্স করার পরে এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ লম্বা নিছি। গলা চওড়া হবে 2.5 কম। তো এখানে আমি দাগ টেনে নিচ্ছি। এখানে নেব 15 ইঞ্চি পরিমাণ বডির জন্য। এটা হবে হিপের মাপ, মানে মাজার। এখানে আমি দাগ টেনে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 8 ইঞ্চি আর 1 ইঞ্চি পরিমাণ নেব সেলাইয়ের জন্য। এখানে আমি নিচ্ছি 7.5। তো এখানে আমি যে দাগ টেনে নিচ্ছি, যেমন দাগ টানা হয়ে গেছে। এখানে আমি একটু ঢাল করে দেব। আর এখানে 39 ইঞ্চি লম্বা আমি নিচ্ছি জামাটা। এইভাবে আমি গলা সোজা বরাবর ধরে এখানে আমি আস্তে আস্তে দাগ টেনে নিলাম। এখানে দাগটা এক্সট্রা একটু বাড়িয়ে দিয়েছি। এখানে আমি আবার একটা বাড়তি কাপড় জয়েন করব, যেহেতু এখন কাপড়ের বহর কম। তো এক্সট্রা এক সাইড থেকে কাপড় বের হবে, এই কাপড়টা আমি এখানে জয়েন করে দেবো। তো এখানে আমি গলাটা কেটে নিচ্ছি। আর এখানে একটু ঢাল করে কাটতে হবে, ঢাল করে কাটলে গলার ফিনিশিংটা ভালো আসে। তো এখানে আমি এখন দাগ বরাবর কেটে নিচ্ছি। খুবই সহজ নিয়মে আমি এই জামাটা কাটিং করে দেখিয়ে দিচ্ছি। এখানে কোনো বডির পার্ট আলাদা হবে না, একসাথে কাটিং করবে। এটাকে সুন্নতি জামা বলে। তো এখানে আমার 4 পাট কাপড় বের হয়েছে। এখানে আমি এই জামা কাপড়টা, এই যে বাড়তি কাপড়টা এই জায়গায় বসিয়ে আমি এই যে দাগ নিচে দাগ আছে, এই দাগ অনুযায়ী আমি কেটে নেব। তো ফাইনালি আমার এই যে জামাটা কাটিং করা হয়ে গেছে। তো তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিও, আর পেজটা ফলো করে দিও, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। তো আমার ফাইনালি হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে জামার কাটিংটা, খুবই সহজ। এখানে আমি একটা চিহ্ন করে দিচ্ছি। চিহ্নটা দিলে সেলাই করা খুবই সহজ হয়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর আমার পেজটা সবাই ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।